এক ছিল ছোট্ট শহর, যেখানে বড় বড় ভবন ছিল না, শুধুমাত্র পুরনো ঘরবাড়ি আর ছোট্ট ছোট রাস্তা। একদিন শহরের এক প্রাচীন হোস্টেলে এক নতুন অতিথি এলো। স্নেহা নামের এক যুবতী। স্নেহার স্বপ্ন ইঞ্জিনিয়ার হবে, তাই শহরের নামী কলেজে ভর্তি হয়েছে। হোস্টেলটি অনেক পুরনো, কিন্তু বেশ পরিচিত ছিল। এই হোস্টেলের সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সবার মুখে একটা গল্প শোনা যেত। রুম নাম্বার 12। অনেকে বলতো সেই রুমে রাত কাটালে অদ্ভুত কিছু ঘটে। কেউ সেখানে এক রাত কাটিয়ে পরের দিন আর ফিরে আসে। কিছুদিন আগে একটি সাংবাদিক সেখানে গিয়ে নাকি অনেক রহস্যের কিনারা করতে চেয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। স্নেহা প্রথমে এসব গল্প কানে তুলল না, মনে করলো এসব শুধু তো গুজব, ভয়ের গল্প, যা পুরনো হোস্টেলের ক্ষেত্রে একদমই সাধারণ। হোস্টেল মালিক তাকে রুম নাম্বার 12 দিয়েছিল, যেটি পরিত্যক্ত ছিল বেশ কয়েক বছর। রুম নম্বর 12 কেন? আর কোনো রুম নেই কাকু? সব রুম ভর্তি, থাকতে হলে থাকো, না হলে মেস ছেড়ে বেরিয়ে যাও। বাইরে টাকা দিয়ে মেশে থাকার ক্ষমতা আমার নেই। আচ্ছা, চাবিটা দিন। রাত হতে হতে হোস্টেলটা ভয়ঙ্করভাবে নীরব হয়ে গেল। রুমে ঢুকে চারিদিকে দেয়ালে তাকাতে লাগলো। জরাজীর্ণ ঘর, মনে হয় যুগ যুগ ধরে কেউই প্রায় থাকেনি। যেন সময়ের ধুলো জমে সেখানে জানলাগুলো বন্ধ হচ্ছিল, তবু একটি অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হচ্ছিল। স্নেহা খুব ক্লান্ত, সে বিছানায় শুয়ে পড়ল। ঘর পুরো অন্ধকার, একটা নিস্তেজ আলো জ্বলছে ঘরে। হঠাৎ একটা কান্নার শব্দ পেল। এই রুমে কেউ কি আছে? কিন্তু রুম তো বন্ধ ছিল, তাহলে এত রাতে কে কাঁদছে? আমি পাশ ফিরে দেখলাম একটা মেয়ে শুয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। আমি ভীষণ রকম ঘাবড়ে গেছি। গলা পুরো শুকিয়ে গেছে, তার মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। আমি তাড়াতাড়ি দরজার দিকে এগোলাম। দরজা খুলেই কাকুর কাছে গেলাম। কাকু, রুম নাম্বার 12-তে কে আছে? কে আবার থাকবে? চাবি তো আমি আপনাকে দিলাম। না, মানে কেউ ছিল না, কিন্তু তারপর দেখি একটা মেয়ে কাঁদছে। আরে আপনি কি যাতা বলছেন? ঘুমের মধ্যে আছেন নাকি? স্নেহা বুঝতে পারলো কাকুর কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না। সে ধীরে ধীরে নিজের রুমে ফিরে এলো, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে তার বুক ধুকধুক করতে লাগলো। একটু আগে যা দেখেছে তা কি সত্যি, নাকি কেবল ক্লান্তি ও ভয় থেকে সৃষ্ট কল্পনা? কিন্তু দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সে আতঙ্কিত হয়ে গেল। বিছানায় কেউ নেই, ঘরের বাতিটা নিজে নিজে থেকে জ্বলছে আর নিভছে। স্নেহা ভয়ে সাথে ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। সেও তবু একটা মৃদু কান্নার শব্দ পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না বলে জানলার দিকে এগোতে থাকে। হঠাৎ সে পিছনে কারোর উপস্থিতি অনুভব করলো। পরদিন সকালে কাকু এসে দেখলেন রুম নম্বর 12 এর ঘর দরজা খোলা, আর স্নেহা সেখানে নেই। শুধু বিছানার উপর তার ব্যাগটা পড়ে আছে। সেই দিনের পর থেকে কেউ স্নেহাকে আর খুঁজে পায়নি, এবং রুম নাম্বার 12 সেটি আবার আগের মতো পরিত্যক্ত হয়ে গেল, যেমন ছিল।